আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি, সিম ভর্তা। আজকে দেখাবো আমি কীরকম সিম ভর্তা বানাই। অনেক টেস্টি সিম ভর্তা। আসলে যারা যারা খাইছেন না তারা বুঝতে নাই, আর যারা খাইছেন তারা আসলে জানেন যে অনেক অনেক টেস্টি সিম ভর্তা। আসলে সিম ভর্তা অনেক সময় শুটকি না ছাড়াও খাওয়া যায়। তাহলে আমি আসলে শুটকি দিয়ে খাইছি। আমরা সিলেটি তো শুটকি না ছাড়াও চলেও না, সব কিছুতেই শুটকি দিয়া খাইতে হয়। আশা করি ভালো লাগবো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবেন। তো এইখানের মাঝে আমি কয়েকটা আহ, কয়েকটা সিম নিয়ে নিয়েছি কি। তো সিমগুলো এখন কুদয়ে এরপরে আসলে সিমের ভিতরে ফুকা থাকতে পারে অনেক সময়। তো এরকম চাইলে লাইটের মধ্যে দেখা যায় যে ফুকা আছে কি না। তাহলে কি আপনারা ওইরকম দেখবেন সিম কীভাবে ফুকা থাকে কি না থাকে। তো এই কারণের মাঝে আমি পানি নিয়ে নিছি কি। তো পানি প্রথমে বয়েল করব। বয়েল করিয়া গরম করার পরে, বয়েল হওয়ার পরে আমি সিমগুলা দিয়ে দিব। আসলে সিমগুলা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি কি। আর সিল্কাগুলা ফালাইছি না, সিল্কা ফালাইলে আসলে সিমগুলা খুলে খুলে যাইব। তার তার জন্য আমি সিল্কা ফেলেছি না। তো সিম অলরেডি বয়েল হয়ে গেছে আমার। আসলে 2 মিনিটের মতো বয়েল করছি, বেশি বয়েল করা লাগে না সিম। তো ওই রকম আসলে আমার সিম হয়ে গেছে। এখন আমি তুলে নিব গি। দেখেন তো কীরকম আমি তুলি। এখন আসলে একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি ওই রকম খুলে খুলে সিল্কাগুলা ফালাই দিব। ফালানির পরে আমি ব্লেন্ডার করব। তারপরে দেখবেন আমি কীরকম করি। আমি আমার স্টাইলে করতেছি। আপনারা আমি ব্লেন্ডার দিয়ে করতেছি, আপনারা শিলপাটা দিয়ে করলে আরও ভালো হয়। আসলে আমার কাছে শিলপাটা নাই, তার জন্য আমি ব্লেন্ডার দিয়ে করতেছি। এনেকা একটা মরিচ আন্দাজ মতো, আপনারা যদি বেশি জাল খান তো বেশি দিতে পারেন, আর কম জাল খাইলে কম। আসলে ভর্তার মধ্যে, যে কোনো ভর্তার মধ্যে যদি একটু বেশি জাল হয় তাহলে ভালো লাগে। আর আমি কাঁচামরিচ দিছি। আপনারা যদি কাঁচামরিচ না থাকে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন। তা আমি কাঁচামরিচ দিয়ে দিছি। তো এখন আমি ব্লেন্ডার করে নেব গিয়ে। দেখেন তো আসলে ব্লেন্ডার করতে ভর্তাগুলা শিলফাটা ছাড়া অত টেস্টিও হয় না, তবুও করতে হইব। কারণ আমার কাছে শিলফাটা নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি বাংলাদেশে গেলে শিলফাটা আনবো ইনশাল্লাহ। তো দেখেন তো আমি এখানের মাঝে আমি শুটকি দিছি 2টা, অল্প করে। যদি চাইন আরও বেশি শুটকি দিতে পারেন। তো এখানের মাঝে দেখেন আমি সরিষার তেল দিছি। রেগুলার তেল দিতেও পারেন আপনারা। সরিষার তেল দিলে ভর্তার মধ্যে টেস্ট একটু আরও বাড়ে। তার জন্য আমি সরিষার তেল দিছি। আপনার কাছে যদি না থাকে রেগুলার তেল দিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। তো এখানের মাঝে আমি ছোটো ছোটো পেঁয়াজ আমি কাটে রাখছি ছোটো ছোটো করে। আসলে ইন্ডিয়ান যে পেঁয়াজ ওগুলা হইলে ভালো হয়। আর 4-5 কোয়া আর রসুন ছোটো ছোটো করে কাটছি। আর পেঁয়াজগুলা, আসলে পেঁয়াজগুলা বেশি বাজবো না, একটু বাজবো রসুন আর পেঁয়াজ। তারপরে আমি সিম বাটা যেটা ওটা দিয়ে দেব। তো দেখেন তো আমি পেঁয়াজ আর রসুনগুলা দিয়ে দিছি। এখন একটু বাজে তারপরে দিয়ে দিব। একটু ভাজা হয়ে গেছে আমার। এখন আমি সিমগুলা ইনশাল্লাহ দিয়ে দেব। দেখেন তো একটু আরও একটু ভাজা হলেও ভালো হবে। তো এখন দেখো বাটা আমি আগে থেকে রাখেছিলাম জেনে শুটকি আর সিম ব্লেন্ডার করিয়া, এখন আমি শুটকি মরিচ একসাথে ব্লেন্ডার করছিলাম। এখন একটু বাজবো। আসলে বাজার মধ্যে একটু কি, যদি আপনারা একটু ঠানায় খরা খরা করে বাঁচতে চান তো আপনারা বাঁচতে পারেন বেশি করিয়ে। তো আমি অত বেশি খরাও করব না, অত বেশি কাঁচাও রাখবো না। একটু সময় লাগাইয়া কি 3 মিনিটের মতো আমি বাজবো। বাজার পরে
আমার সিম ভর্তা হয়ে যাবে। তো এখানের মাঝে আমি আন্দাজ মতো লবণ দিলাম আমার সিম ভর্তা অনুযায়ী। একটু লাড়বো আমি, এগুলার লাড়তে হইব না, তলায় ধরে গেলে আসলে ভর্তার টেস্ট থাকে না। তো এইখানের মাঝে আমি সরিষা বাটা যেটা মাস্টার্ড হয়, আমি সরিষা বাটা 1 চামচ দিয়ে দিছি। বিকজ সরিষা বাটা দিলে টেস্ট, যে কোনো ভর্তার মধ্যে টেস্ট বাড়ে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিছি। এরপরে আমি আসলে অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। এখন আমি আরও একটু লাড়বো, লাড়ার পরে আমার সিম ভর্তা হয়ে যাব। দেখেন তো, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আসলে আমরা সিলেটিরা অত সিম ভর্তা, আলু বরবটি ভর্তা আমরা খাই না। আসলে একবার না খাইলে আসলে বোঝা যায় না যে কত রকম, কত টেস্টি। আসলে আমি প্রথম খাওয়ার পরে আমি বলছি যে অনেক টেস্টি। তার জন্য আমি আজকে আমার ভিউয়ার্সদের জন্য একটু শেয়ার করি, আর আমারও খানি হয়ে যাব। তার জন্য আমি আজকে বানাইছি, আর ভালো লাগবো আপনারা যদি ঘরে বানিয়ে খান। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।